দিদি, এই না তোর খাবারটা। আর সব কাজ বাজ বন্ধ করতো, আগে খাবারটা খেয়ে নে। আরে রামু, কাজ না করলে খাবো কি? আরে তুই যদি না খাস তাহলে কাজটা করবি কি করে? আর এই যে আপনাদের কি খিদে বিদে পায় না? যান আগে কি খাবারটা খেয়ে আসুন। রামু, খুব ইম্পর্টেন্ট মিটিং চলছে, আমি একটু পরে খাচ্ছি। এখন আবার কার কল আসলো? হ্যালো, এখন খাবার টাইম, আপনারাও খাবারটা খেয়ে নিন আর ওনাকেও খেতে দিন। রাখুন। রামু, এসব কি হচ্ছে? তুই কলটা রিসিভ করে আবার কেটেও দিলি। কোনো ইম্পর্টেন্ট কল তো হতে পারতো। দেখ, কাজ তো সারা জীবন করতে পারবি, কিন্তু কাজ করার জন্য তো আগে খাওয়ার প্রয়োজন। আগে খাবারটা খেয়ে নে। নে, আর বেশি কথা বাড়াস না, চুপচাপ খাবারটা খেয়ে নে। ম্যাডাম, এই চাকরটা আপনার পারমিশন ছাড়া কেবিনে ঢুকে পড়লো। আমাদের ইম্পর্টেন্ট মিটিং চলছে, তারপর ওর ফাইলটা না বলে বন্ধ করে দিল। একটা ইম্পর্টেন্ট কল আসলো, সেটা রিসিভ করে আবার কেটে দিল। হ্যাঁ ম্যাডাম, পূজা তো একদম ঠিক কথা বলেছে। আপনি এই কোম্পানির ওনার, আপনার আন্ডারে কতগুলো এমপ্লয়ি কাজ করে, আর এই সামান্য চাকরটা এসে এই মিটিংটাতে ডিস্টার্ব করছে। স্যার, আমার খুব ভুল হয়েছে। ও আসলে আজকে বাড়ি থেকে খাবারটা না খেয়ে চলে এসেছিল, তার জন্যই আমি এসেছিলাম খাবারটা দিতে। আর যদি খাবারটা না খাই তাহলে তো ওষুধও খেতে পারবে না, তাই জন্য বললাম আগে খাবারটা খেয়ে নে, তারপর ওষুধটা খেয়ে নিস। আর আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। তুই আর কি করে বুঝবি? চাকর একটা। তোর কোনো আইডিয়া আছে এখানে কত ইম্পর্টেন্ট মিটিং হয়, কত বড় বড় ক্লায়েন্টরা এখানে আসে? আর শোন, সবার না একটা ড্রেসিং সেন্স থাকা দরকার, কোথায় কি পরে আসতে হয় সেটা জানার দরকার। কিন্তু তোর তো সেটা নেই, একটা নোংরা জামা পরে এখানে চলে এসেছে। এই বোকার মতন এখানে দাঁড়িয়ে থাকবি না যাবি এখান থেকে? এত কিছু বলা হলো তাও নির্লজ্জের মতন দাঁড়িয়ে আছিস, যা এখান থেকে। আমাকে ক্ষমা করবেন, আমি জানতাম না এখানে এত জরুরি একটা মিটিং চলছে। জানলে আমি আসতাম না এখানে। স্যার, আমাকে ক্ষমা করবেন, আমি চলে যাচ্ছি। দাঁড়া রামু, আচ্ছা, আপনারা তিনজন যে তখন থেকে ওকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন, আপনারা কি জানেন যে ওকে? কে ম্যাডাম ও? ওর তো চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে এই কোম্পানির চাকর হবে। ও আমার ভাই। ম্যাডাম, এটা আপনি কি বলছেন? ও আপনার ভাই? না না ম্যাডাম, এটা পসিবল না। আপনি এত বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক, আর আপনার ভাই এরকম ছেঁড়া ফাটা জামা পরে চলে এসেছে? হ্যাঁ ম্যাডাম, পূজা তো একদম ঠিক কথাই বলেছে। ও যদি আপনার ভাই হয় তাহলে তো এই কোম্পানির ফিউচার ওনার, কিন্তু ওর তো কোনো কথা বলার ক্যাপাবিলিটিই নেই। ম্যাডাম, আপনি প্লিজ আমাদের সাথে এইভাবে মজা করবেন না। আমি আপনাদের সাথে কোনো মজা করছি না, আমি সত্যিটাই বলছি। ও আমার ভাই। ম্যাডাম, এটা কি করে সম্ভব? ও যদি আপনার ভাই হয়, আর তার উপর আপনি এত বড় কোম্পানির ওনার, আপনার তো এটা রেসপন্সিবিলিটি যে আপনার ভাইকে একটা ভালো স্কুলে পড়ানোর। তাহলে তো ও এই শিক্ষাটা পাবে যে কোথায় কিরকম ড্রেস পরে আসতে হয়। এক সেকেন্ড, আপনারা তিনজন কি জানেন ওর ব্যাপারে? আমি বলছি, ওর মা বাবা আগে আমার এখানে কাজ করতো। একটা দুর্ঘটনায় ওনারাই পৃথিবী ছেড়ে চলে যান, আর তারপর থেকে আমি ওকে নিজের ভাইয়ের মতো করে বড় করে তুলেছি। আমি মানছি যে ও আমার রক্তের সম্পর্ক না, কিন্তু প্রত্যেকটা সম্পর্ককে রক্তের সম্পর্ক দিয়ে বিচার করা যায় না। কখনো কখনো কিছু সম্পর্ক ভগবান নিজে বানিয়ে পাঠান। আমি ওকে পড়ানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমায় কি বলেছিল জানেন? ও আমায় বলেছিল যে যদি ও পড়াশোনার জন্য বিদেশে চলে যায় তাহলে আমার দেখাশোনা কে করবে। শুধুমাত্র আমার জন্য ও আজ এখানে পড়ে আছে, না হলে ও পড়াশোনার জন্য অনেকদিন আগেই বিদেশ চলে যেত। আর আপনারা কি জানেন, আমার সময় মতো খাওয়া, ঘুম, আমার জামা কাপড়, আমার কখন কি প্রয়োজন, সেই সব কিছু ও জানে। ও আমার ভাই হয় আর আমি ওর দিদি। আমি এতক্ষণ ধরে আপনাদের অনেক ফালতু কথা শুনেছি, তার একটাই কারণ যে আপনারা আমার ক্লায়েন্ট হন। ম্যাডাম, একটা কথা বলি আপনাকে, শুনুন। আপনি হয়তো ওকে পড়াননি, হতেই তো পারে ও ভালো সাজার জন্য আপনার সাথে এইসব করেছে। কিন্তু ম্যাম, এসব গরিব মানুষেরা না খুব ভালো করে জানে যে কখন কার সাথে সম্পর্ক পাতাতে হবে। হতেই তো পারে আপনার এত টাকা পয়সা দেখে ও লোভে পড়ে গেছে, তাই জন্য সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে। চুপ করুন, অনেক হয়েছে। আমি অনেকক্ষণ ধরে আপনাদের এই ফালতু কথাগুলো শুনে যাচ্ছি।
আমি আমার ভাইয়ের সম্পর্কে আর একটাও বাজে কথা শুনবো না। ঠিক আছে ম্যাম, আমার কাজ ছিল আপনাকে বোঝানোর। এবার আপনি যদি বুঝতে না চান সেটা আপনার ব্যাপার। ঠিক আছে ম্যাডাম, বাদ দিন এসব কথা। চলুন আজকে ডিলটা নিয়ে কথা বলা যাক। যে ডিলটার জন্য আমরা এসেছি সেটাকে প্রসেস করা যাক। আপনাদের কি মনে হয় এত কিছু হওয়ার পরেও যে আমি আপনাদের এই ডিলটায় সাইন করব? এই আপনাদের এত নিচু মানসিকতা দেখার পর আপনাদের সাথে আমি একটাও কাজ করব না। আমি এমন মানুষদের সাথে কাজ করতেই চাই না যাদের কাছে ইমোশনের কোনো দাম নেই, আর যারা মানুষকে একটু রেসপেক্টও করতে জানে না। ম্যাডাম, এসব আপনি কি কথা বলছেন? দেখুন, আপনি হয়তো রেগে রয়েছেন, আপনি একটু শান্ত হন। আর এই ডিলটাতে তো এমন নয় যে আমাদের প্রফিট হবে, আপনারও তো প্রফিট আছে বলুন। আর কোম্পানি যখন প্রফিট হবে তখন তো কাজের চাপ বাড়বে, এমপ্লয়ও বাড়বে, তো এতে তো কোম্পানিরই গ্রোথ হবে, তাই না? আর রইলো বাকি আপনার এই চাকর, সরি, আপনার এই ভাইয়ের কথা। যদি আমাদের কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে, উই আর সরি ফর দ্যাট। বাট ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, আপনি চাকরের ভালোবাসায় পুরো অন্ধ হয়ে গেছেন, তাই জন্য এত বড় একটা ডিল আপনার চোখেই পড়ছে না। আমি বললাম তো আপনাদেরকে যে ও কোনো চাকর না, ও আমার ভাই। তাহলে তারপরেও কেন আপনারা বারবার ওকে চাকর চাকর বলছেন? আমার কোনো ইচ্ছা নেই আপনাদের সাথে কাজ করার। আপনারা এখান থেকে যেতে পারেন প্লিজ। দিদি, এটা তুই কি করলি? তুই আমার জন্য নিজের এত বড় একটা ডিল ক্যান্সেল করে দিলি। আসলে দোষটা আমারই এইভাবে তোর অফিসে আসা উচিত হয়নি। আমি বাড়ি চলে যাচ্ছি। ভাই তুই কাঁদিস না, তুই তো জানিস আমি তো চোখের জল সহ্য করতে পারি না। তুই যদি এভাবে কান্নাকাটি করিস তাহলে আমি কি খাবারটা খেতে পারবো বল? আর হ্যাঁ, তুই যদি খুশি খুশি নিজের হাতে আমাকে খাবারটা খাইয়ে দিস আমি তাহলেই খাবো, না হলে আমি খাবো না। দিদি, তুই খাবারটা খেয়ে নে, সন্ধ্যাবেলা আবার তোর পছন্দের পোলাওটা রান্না করতে হবে। ভাই আমি তো তোকে বললাম, তুই যদি এমন মন খারাপ করে থাকিস তাহলে আমি কি খুশি হয়ে থাকতে পারি? তোর জন্যই তো আমি আজ এখানে। আর তুই আমার যেভাবে খেয়াল রাখিস, আর কি কেউ আছে যে আমার এভাবে খেয়াল রাখতে পারবে? দিদি, তুই না বাচ্চাদের মতো জেদ করিস। আচ্ছা চল, আমি তোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি।